হ্যালো, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। জানো তো, আজকে তোমাদের সাথে একদম সহজ পদ্ধতিতে চিকেন রান্না করাটা দেখাবো। আমার যখন হাতে একদম টাইম থাকে না, আমি ঠিক এইভাবেই চটজলদি চিকেন রান্না করি। খুব ভালো লাগে জানো তো। দেখো কেমনভাবে বানাচ্ছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম করার পরে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে, একটু নুন আর হলুদ দিয়ে। তারপরে দেখো ওই কড়াতেই কিন্তু একটু তেল অ্যাড করেছি, তারপরে ওর মধ্যে কিন্তু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে একটু চিনি দিয়েছিলাম, ওটা তোমাদের সাথে স্কিপ করে গেছি আমি। চিনিতে ভালো করে একটু নাড়িয়ে ফোড়নের একটু গন্ধ বেরালে আমি ওর মধ্যে কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর বেশ ভালো করে আমি কিন্তু পেঁয়াজটাকে নাড়িয়ে লাল লাল করে ভাজবো, এবং ভাজা একটু হয়ে গেলে ওর মধ্যে আমি আদা রসুন বাটা আর লঙ্কা বাটা একসাথে অ্যাড করে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে কিন্তু ওটাকে নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ানোর পর ওর মধ্যে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। প্রতিদিনে যে রেগুলার মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ওইগুলো দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আমি চিকেনটাকে অ্যাড করেছি। একটু সামান্য জল দিতে হবে যাতে ওটা মশলাগুলো পুড়ে না যায়। তারপরে চিকেনগুলো অ্যাড করে পরে কিছুক্ষণ পরে কিন্তু আমি আলুগুলোকেও অ্যাড করে দিয়েছি। এবার দেখো একদম সিম করে দিয়ে আমি ঢেকে ঢেকে কিন্তু মাংসটাকে রান্না করব। তারপরে দেখো আমি কিন্তু একটুও জল দিইনি, ওর থেকে যা জল বাড়াবে ওতেই কিন্তু চিকেনটা অলরেডি সেদ্ধ হয়ে যাবে। তারপরে দেখো একদম ভালো করে যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি গরম জল ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। বেশ ভালো করে এটা যখন টকবক করে ফুটবে তখন আমি ওর মধ্যে একটু সেদ্ধ হয়ে যাবে চিকেন আর আলুটা, ওর মধ্যে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। বেশ ভালো করে নাড়িয়ে একটু বেশ তোমরা এটা মাখা মাখাও করতে পারো বা একটু গ্রেভি রাখতে পারো, বাট আমি যেহেতু দুপুরে খাবো একটু গ্রেভি রেখেছিলাম। তো ফাইনাল লুক এটা দারুণ টেস্ট ছিল। গরম মশলা দিয়ে তোমরা নামিয়ে ফেলো। তোমরাও কিন্তু এই সহজ পদ্ধতিতে বানাতে পারো বাড়িতে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।